বন্ধু, আমিও তো যাইতে চাই। তোদের ভাবিরে নিয়ে তো যাওয়া হয় নাই তেমন কোনো জায়গায়। তোদের সাথে একসাথে গেলে যদি একটু ঘোরা হয়। আমি বাঁচি না হাঁটুর ব্যথায়, এরা রং করে। একদিন আগে জানাবি আমারে, অফিস থেকে ছুটি নিয়েও লাগবো না। কই যাবা? আরে আমার বন্ধু যাবো ফ্যামিলি নিয়ে ঘুরতে, তোমার নিয়ে তো কোথাও যাই না, চলো তোমার নিয়ে ঘুরে আসি। একটুখানি ঘুরে আসলে অনেক ভালো লাগবো। তাহলে তো ভালোই হয়। কই যাও তোমরা? আমার শরীরটা ভালো লাগতেছে না, একলা থাকতে ডর করে আমার। মা, বেশি না, মাত্র 3 দিনের জন্য। পোড়া বাড়িতে তো আর কেউ নাই, তুমি একলাই থাকবা। সমস্যা নাই, বেশি ভয় লাগলো পরে পাশের বাড়ির থেকে কুলসুম রায়না দি মনে। ওরে বাবা, না না না, ওরে আমি আরো বেশি ডরাই। একলা থাকার থেকে অন্য মানুষের সাথে থাকলে আমার আরো বেশি ডর করে। যদি আমার রাত্রে মাইরা ফেলায়। তুমি একলা থাকলে তো কোনো ঝামেলাই নাই, খালি দরজাটা লক করে তারপরে থাকবা। একজন মানুষ একবার রান্না করলে 3 দিন অনায়াসে খাইতে পারবা। আমার শরীরটা জানি কেমন করে, তুমি করে কই, তোমরা তো বুঝো না। মাঝরাইতে আমার শরীরের কোন দিক দিয়ে যে ব্যথাটা উঠে আমি নিজেও কইতে পারি না। কি ধরফর করে কলজাটার মধ্যে। আম্মা, ডাক্তার তো দেখাইছি, কম ডাক্তার তো দেখাই নাই আপনারে, কোনো সমস্যা তো ধরা পড়ে না। আম্মা, বয়স হলে এমন হয়। হইছে হইছে, এটা কোনো ডাক্তারের মধ্যে পড়ে? ডাক্তারের মেশিন ভালো না কিছু না, আমার কোনো একটা সমস্যা আছেই, ধরা পড়তেছে না। তারপরে আবার ওই দিন দেখছি সরকারি ডাক্তার, সরকারি ডাক্তার দেখালে কোনো কাম হয়? সরকারি ডাক্তাররা কি কোনো ডাক্তারের মধ্যে পড়ে? আল্লাহ আম্মা, কি বললেন? সবচেয়ে ভালো ডাক্তারই তো হয়েছে সরকারি ডাক্তার। হইছে হইছে, মাগনা দেখাইলে এমনি ভালো হয়। আমার এখন বয়স হয়ে গেছে, না হইলে তুমি করে কইতাম না। আর আমার স্বামীরা থাকলে ওনার এত কষ্ট হইতো না আমার। পোলাপাইনের কাছে কিছু করার ইচ্ছা নাই, পোলাপাইন যেমনে চায় অমনে থাকুক, কিন্তু এখন আর কি করার, না পাইরা কি কমু। থাক বাবা, তোরা কই যাবি যা, আমার নিয়ে ঝামেলা করা লাগবো না তো গো। আমার শরীরে কষ্ট আমি বুঝি। কি করবো এখন কও দেখি? মা তো অসুস্থ, মা তো কোথাও যাওয়াও যাইতেছে না। থাক, তোমার আর আমারে এই জীবনে ঘুরতে নেওয়া লাগবো না। আর আমি কি তোমারে বলছি নাকি? তুমি তো নিজেই আমারে বললা। আমি খুব ভালো মতোই জানি আমার কত দূর যাওয়া হইব। মা, তোমার জন্য কি এখন ডাক্তারের কাছে ফোন দিয়ে সিরিয়াল দিমু? না না না, আমার লেগে টাকা খরচ করা লাগবো না, তোমরা ঘুরতে যাও। ও মা, কি কও তুমি? কোনোদিন কইছে এসব কথা? ওই দিন সরকারি ডাক্তার দেখছে, ডাক্তার কি আর ভালো দেখছে? আমি তো বুঝি আমার কোনখানে বিষ। খালি মুখ ফুটটা কিছু কই না সহজে। আচ্ছা ঠিক আছে, তোমার লিগে আমি প্রাইভেট হসপিটালে একটা সিরিয়াল দিয়ে দিয়েছি, কালকে দেখা মনে। হাঁটুটার মধ্যে হালকা একটু ব্যথা, আর ঘুমটা তো তেমন একটা হয় না। বুকের ভিতরে তো ব্যথাই করে না। যাই, তাও চেক আপটা করে আসি। ডাক্তারই তো সমস্যা, কি ডাক্তার দেখাস, ডাক্তারের রোগই ধরতে পারে না। আম্মা, সমস্যা থাকলে তো ধরা পড়বো, নয়তো এত প্রাইভেট ডাক্তার দেখাইলাম, সরকারি ডাক্তার দেখাইলাম, কোথাও তো কোনো কিছু ধরা পড়ে না। দেখছোস তোর বইয়ের কথাটা? শরীরটা কি জ্বালা পোড়া, অসুস্থ না হইলে কি কেউ কয় এইসব কথা? আমি কই না এইসব কথা। আমার শরীর যতক্ষণ ভালো থাকে আমি কাজকর্ম কইরা খাই, লইরা চইরা খাই। আজকে থেকে 15 বছর আগে কত কাম করতে পারছি, এই 15টা বছর ধরে আর লড়তে চড়তে পারি না। আচ্ছা মা, ঠিক আছে, দেখি কালকে ডাক্তার দেখায়, ডাক্তারে কি বলে। ওই যে সেলিমের মাঠে শুনছি ইন্ডিয়া লয়ে গেছে, তারপরে সুস্থ হয়েছে এখন রোগ। আমারও মনে হয় আর ডাক্তারের রোগ ধরতে পারবো না, আমারও যাইতে হইব ইন্ডিয়া। হ্যাঁ, ঠিকই কইছে, তার এখন দরকার ভ্রমণের। ইন্ডিয়া যেয়ে ঘুরে আসলে যদি তার একটু ভাল লাগে। ইন্ডিয়া যাও তো অনেক খরচপাতির ব্যাপার, বুঝোই তো। হ্যাঁ, এরকম হাতুড়া মার্কা ডাক্তার দেখা যতদিন বাঁচি। আরে শাশুড়ি আম্মা, আপনার এই নাটকের কাছে ইন্ডিয়া বাংলাদেশের সকল নায়ক নায়িকারা ফেল। ও আব্বা, রাতে ঘুমাইতে পারি না বুঝছো। ও মা, তোমার তো দেখি ভালোই ঘুমাও। আরে বেটা, আমি ঘুমাই না রে, আমি শুয়ে চোখ বন্ধ করে থাকি। ডাক্তার না তোমার ঘুমের ওষুধ দিছে, ওটা খাও। ও বাবা রে, আমিও ঘুমের ওষুধ খাবো না, আমার ডর করে ঘুমের ওষুধ খাইলে। পরে যদি ঘুমের ওষুধ খাইয়া পরের দিন আর ঘুম থেকে না উঠি তখন। কি একটা অবস্থা, ঘুমের ওষুধ খাইতেও নাকি ডর করে? তার নাকি ঘুম হয় না, সারা দিন রাত শুয়ে থাকে বিছনায়, একটু হাঁটাহাঁটি করলেও তো একটু ঘুমাইতো। সব সময় শুয়ে থাকলে কি ঘুম আসে? এটা আমি কারে বুঝামো? এমন একটা জ্বালায় পড়ছি, কোনো কিছু কইতেও পারতাছি না, না কইলেও পারতাছি না। কিছু আমি কইরা টইরা খাওয়াইতাছি, তাও তার ডরে কিছুই করতে পারি না। কোনোখানে ঘুরতে যাবো, ওইটাও ডর করে। মায়ের বাড়ি বেড়াইতে যাইতেও ডর করে। আমার তো সংসার করতেই ডর করে। বাবা, আমার এমন ভয় ছিল না, তোর বাপে মরে যাওয়ার পর থেকে আমার কলেজের আর ভিতরে কেমন জানি ভয় কাজ করে। একটু একলা থাকতে পারি না, মনে ভয় ভয় লাগে, মনে হয় আমি এখনই কবরের ভিতরে চলে গেছি। হ্যাঁ, আপনার পোলা বাচ্চা থাকো নেই এমন মনে হইতাছে।
এই যে এমন কিছু কিছু শাশুড়ি আছে, সব কিছুতে এমন করব। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।